মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এ জেলার প্রায় ৭০% মানুষই কৃষিজীবী। ভয়াবহ বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখন চলমান। দীর্ঘদিন ধরে সারা দেশে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছে। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অনেকটাই হিমশিমে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজন। এমন পরিস্থিতিতে সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাজার দর নিয়ন্ত্রণে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন ন্যায্য মূল্যের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। বাজার দর থেকে 10 থেকে 50 টাকা কমে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। বর্তমানে জেলার 5টি উপজেলায় একইভাবে 11টি বাজার স্থাপন করা হয়েছে। এসব বাজারে ভোক্তাদের ভিড় বেড়েছে বেশ। কয়েকজন ভোক্তা জানান, অন্যান্য বাজারের চেয়ে সুলভ বাজারে এসে কম মূল্যে পণ্য কিনে তারা বেশ খুশি। এ ব্যাপারে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, বাজার দর নিয়ন্ত্রণ করতে ও সিন্ডিকেট ভাঙতে ন্যায্য মূল্যের বাজার সুলভ বাজারের পরিধি বাড়ানো হয়েছে। এতে বিভিন্ন সংগঠন ও ছাত্র প্রতিনিধিরা এগিয়ে এসেছেন। এর সুফল পাচ্ছেন জেলাবাসী। একই সঙ্গে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রিত হয়েছে। এর পাশাপাশি যে এই সিন্ডিকেটটি ভেঙে ফেলার জন্য আমাদের যে ছাত্র সমাজ রয়েছে, ছাত্র প্রতিনিধি এবং আরো যারা উৎসাহী ব্যক্তি সংগঠক, তারা আমাদের কাছে এসেছে। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে সরাসরি কৃষকদের কাছ থেকে তারা যদি এই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে নিতে পারে, তাহলে যে মূল্যে তারা বিক্রি করতে পারবে সেটি প্রচলিত যে বাজার দর তার চেয়ে অনেক কম হবে। এবং এই ধরনের বাজার আমরা শুরু করেছি প্রথমে আমাদের এই সদর উপজেলায়। আমরা 2টি বাজার শুরু করেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এটি একটি সূচনা ঘটে এবং আমাদের ইচ্ছে ছিল গোটা জেলায় এই প্রক্রিয়াটি বিস্তৃত করা। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণদের তৎপরতায় প্রতিটি উপজেলায় এই বাজার শুরু হয়েছে। এই মুহূর্তে গোটা লক্ষ্মীপুর জেলায় ন্যায্য মূল্যের বাজার বা সুলভ মূল্যের বাজার যাই বলি না কেন 11টি বাজার রয়েছে। আমি এবং আমার সহকর্মীরা নিয়মিতই এটি পরিদর্শন করছি এবং দেখেছি যারা ভোক্তা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ নিয়মিত বাজারে গিয়ে যে মূল্যটি তাদের দিতে হয় তার চেয়ে অনেক কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য এই সুলভ বাজারগুলো থেকে তারা কিনতে পারছেন এবং এর ফলে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকটা স্থিমিত হয়ে এসেছে। কাজে আমি মনে করি যে এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা একটি ভালো সুফল পেয়েছি। ছাত্র প্রতিনিধিরা বলছেন, সিন্ডিকেট ভাঙতে ও জনমনে স্বস্তি ফেরাতে প্রশাসনের সহায়তায় তাদের এই আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে জনমনে। সরাসরি কৃষকদের থেকে পণ্য কিনে এনে তা বাজারে বিক্রি করায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।